কি গো তোমরা বাড়িতে কেউ নাই নাকি? না গো দিদি আছি, বলো কিছু বলছিলে? না না এমনি কি আসতে পারি না নাকি তোদের বাড়ি আমি? না মানে এখন দুপুর 2টো বাজে তো, মানে এই ভদ্রপুরে এসেছো ওই জন্যই আর কি জিজ্ঞেস করলাম। কোথায় আর দুপুরে ভাত টাত খেয়ে ভাবলাম একটু তোদের বাড়ির দিকে যাই, কি রান্না বান্না হয়েছে দেখি, একটু তরকারি নিয়ে আসি একবারই। সে কাজ নেই সালা, ভদ্রপুরে লোকের ঘর ড্যাং ড্যাং করে চলে এসেছে। কি রে কিছু বললি নাকি তুই? না কিছু না, এই বলছি আর কি, তুমি আমাদের কত খোঁজ খবর নাও। আচ্ছা ছাড় দেখি ওইসব। তোর ছেলেটার তো 12 হয়ে গেল, তা কি করবে ভাবছে এখন? হ্যাঁ ও আর কি ভাবছে ডাক্তারির দিকে যাবে, ওই জন্য ডাক্তারি পরীক্ষাও দিয়েছে, এই তো রেজাল্ট বেরোলো কদিন আগেই। তার রেজাল্ট কেমন হয়েছে শুনি? পাবে ভালো কলেজ? না পাবো না, র্যাঙ্কটা একটু পিছনের দিকে হয়ে গেছে। র্যাঙ্ক কত হয়েছে তোর? ওই 90,000-এর মতো। বাবা রে, ওতে তো কিছুই হবে না। আমার ছেলেটা তো 10,000-এর মতো র্যাঙ্ক করেছিল, দেখিসনি? তা তোর এত পিছনে হলো কি করে? তুই কি পড়াশোনা করিসনি নাকি? যেটা জানো না সেটা নিয়ে বেশি কথা বলো না তো। তুমি জানো এবারে কত স্ক্যাম হয়েছে রেজাল্টে, কত গ্রেস মার্ক দিয়েছে, কোশ্চেন অবধি লিক হয়ে গেছিলো। ধুর, ওগুলো শুধু অজুহাত মাত্র, ভালো করে পড়লে না ঠিকই ভালো রেজাল্ট হতো। তোকে সেদিন রাস্তায় একটা মেয়ের সাথে দেখলাম কথা বলছিস, প্রেম টেম করছিস নাকি? তোমাকেও তো আগের দিন মাছওয়ালার সাথে কথা বলতে দেখলাম, ওর সাথে অ্যাফেয়ার চলছে নাকি? সে কি বাবু, এগুলো কি শুনছি? কোন মেয়ে ছিল, কার সাথে কথা বলছিলি তুই? ওটা নর্মাল বন্ধু ছিল মা, আর কথা বললে যদি প্রেম করা হয় তাহলে মোদি আর মমতাও এত থাক থাক, তোকে আর ওইসব বলতে হবে না, আমরা সব বুঝি নি, এই বয়সে একটু আধটু অমনি হয়। জানিস পাশের বাড়ির ওই কাজের মেয়েটা অবধি তোর ছেলের ব্যাপারে আজে বাজে কথা বলছিল। কিন্তু পাশের বাড়ির ময়না যে বললো তুমি আমার ছেলে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিলে। আমি কই? হ্যাঁ, আর ওই বাড়ির পিসিমাও তো বললো যে তুমি নাকি ওকে কি বলেছো আমার ছেলে নিয়ে। পাশের বাড়ির পিসিমাও এটাই বললো? হ্যাঁ বয়স হয়েছে তো কোথায় কি বলি আমার ঠিক অতটা মাথায় থাকে না বুঝলি। আমি আমি আসছি বুঝলি। হ্যাঁ একটু বক বক করলে চলবে না, আমার অনেক কাজ পড়ে আছে বুঝতে পারলি। আসছি আমি আসছি। এ কি বাবু, তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? সবাই ঠিকই বলছে মা, আমি এবারেও হেরে গেলাম, এত চেষ্টা করেও পারলাম না। কে বলেছে তুই পারিসনি? কে বলেছে তুই হেরে গেছিস? আমি আর তোর বাবা তো জানি যে তুই কতটা চেষ্টা করেছিস, এটাই আমাদের কাছে অনেক। আর আমি আর তোর বাবা যতদিন বেঁচে আছি তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই পড়ে যা নিজের মতো, পরের বার ঠিক হয়ে যাবে। সকল মা বাবাদের উদ্দেশ্যে আমি বলছি যে নিজের ছেলের এবিলিটির ওপর অন্তত বিশ্বাসটা হারাবেন না। এরকম সিচুয়েশনে মা বাবার সাপোর্টটা সবথেকে বেশি দরকার। অযথা ওদের ওপর প্রেশার না দিয়ে নিজেকে প্রেশার কুকার আর ছেলেগুলোকে সিদ্ধ ডাল বানিয়ে ফেলবেন না। ওদেরকে সময় দিন, ওরা নিশ্চয়ই ঠিক করে দেখাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করে দেবেন।